হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আপনাদের সকলকে পিকআর্ট মাই নুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে জুলাই মাসে আমাদের ফ্রন্টিয়ার গার্ডেনটা কেমন দেখাচ্ছে সেটা শেয়ার করব। এর আগে জুন মাসে আমি আপনাদেরকে একবার বাগানটা ঘুরিয়ে দেখিয়েছিলাম। এখন ঠিক কিরকম লাগছে চলুন দেখে আসি। আমেরিকাতে বেশিরভাগ সাবাবসে যে সিঙ্গেল হাউসগুলো হয় তার সামনে বেশ খানিকটা করে জায়গা থাকে। হ্যাঁ, কোনো কোনো বাড়ির সামনে অল্প জায়গা, কোনো কোনো বাড়ির সামনে বেশি জায়গা, কিন্তু একটা করে ফ্রন্টিয়ার থাকে। চাইলে সেখানে বড় গাছও লাগানো যেতে পারে কিংবা ছোট ছোট গাছ বা ফুলের গাছ লাগিয়ে বাগানও বানানো যেতে পারে। আমাদের বাড়ির সামনেও দেখুন একটা বেশ বড় সড়ো গাছ রয়েছে, যে গাছটা আমাদের এখানে আসার অনেক আগে থেকেই রয়েছে এবং গাছটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে অনেক পুরনো গাছ এবং এই গাছটার জন্য এই জায়গাটা বেশ ছায়াও হয় আর খুব সুন্দর হাওয়া আসে। এবারে আমি আমাদের ফুলের বাগানে কি কি নতুন ফুল এসেছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই জুলাই মাস হচ্ছে ফাইনাল মান্থ। ফুল গাছগুলোতে ফুল আসার হলে এই মাসেই চলে আসবে। জুন মাসে যখন আমি আপনাদেরকে বাগানের ট্যুর দিয়েছিলাম তখন আপনাদেরকে আমি আমাদের এই মেল বক্সের সামনেটা দেখিয়েছিলাম। এখানে আমি বেশ কিছু জিনিয়া ফুলের সিডস এবং গাঁদা ফুলের সিডস দিয়ে দিয়েছিলাম। সেখান থেকে দেখুন গাছ হয়ে গেছে এবং গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, এমনকি ফুলও চলে এসেছে। এই গাছগুলো কিন্তু আরও ফুলে ভরে যাবে আর কদিন পরেই এই গাছের পাতা দেখা যাবে না, শুধু ফুলই দেখা যাবে। দেখুন কি সুন্দর সুন্দর সব জিনিয়া ফুল চলে এসেছে। আমি আপনাদের বলেছিলাম না যে আমি গার্ডেন সেন্টার থেকে বেশ কয়েকটা জিনিয়ার সিডসের প্যাকেট এনেছিলাম, সেগুলোই এই মাটির মধ্যে আমি ছড়িয়ে দিয়েছিলাম। আর এখানে মিক্স ফুল রয়েছে, সেই জন্যই বিভিন্ন কালারের জিনিয়া ফুল আসছে। কোনো কোনো ফুল আবার মানে সিঙ্গেল পাপড়িওয়ালা ফুল, কোনো কোনো ডাবল পাপড়িওয়ালা ফুল, আবার কোনো কোনো ফুলের মধ্যে না মানে অন্য রঙের দেখুন এরকম ছিটে ফোটা আছে, বেশ দেখতে ভালো লাগছে। কদিনের মধ্যেই পুরো গাছ ফুলে ভরে যাবে, তখন আরও ভালো লাগবে দেখতে। এখন আমি আমাদের মেন যে ফুলের বেডটা তার সামনে চলে এসেছি। তো এই যে ফুলের বেডটা রয়েছে তার বর্ডার বরাবর দেখুন এইরকম কিছু সাদা ফুলের গাছ আমি লাগিয়েছি। এই গাছগুলোকে বলা হয় এলিসাম। এলিসাম আমি আমার বাগানে আগেও লাগিয়েছি, তবে ফ্লাওয়ার পটে লাগিয়েছি। এই প্রথম আমি ফ্লাওয়ার বেডের বর্ডার বরাবর লাগিয়েছি এবং লাগানোর পরে কিন্তু আমার খুবই ভালো লাগছে। আর এলিসাম দু ধরনের কালারের পাওয়া যায়, এরকম সাদা রঙের হয় আর একটা ছোট ছোট পার্পল কালারের হয়, সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়। আমার ইচ্ছে আছে নেক্সট ইয়ার পার্পল আর সাদা মিশিয়ে লাগাবো, তাহলে আমার মনে হয় আরও ভালো লাগবে। ফুলগুলো কিন্তু ভীষণই ছোট ছোট, তবে এক ঝাঁক ফুল হয় তো তাই দেখতে বেশি ভালো লাগে। আমি 2 প্যাকেট এলিসামের সিডস এনে এখানে দিয়ে দিয়েছিলাম, তাতেই দেখুন এত গাছ আর এত ফুল হয়েছে। বাগানের মধ্যে মাঝে মাঝে আমরা এই ধরনের কিছু মূর্তি বা বাগানের অর্নামেন্ট বসিয়ে রেখেছি। যেমন আমার কাছে এইরকম 2টো মহাবীর বুদ্ধার মূর্তি রয়েছে, সেটা আমি জায়গা বুঝে বসিয়ে দিয়েছি। এবং এই ফুলের গাছের সাথে এই ধরনের কিছু যদি স্টোন ওয়ার্ক বা এই ধরনের মূর্তি বা অর্নামেন্টস রাখা যায় তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে, শোভাটা অনেকটা বেড়ে যায় বাগানের। এই মুহূর্তে আমাদের বাগানের রানী হচ্ছে আমাদের এই সামার ক্রাশ হাইড্রেঞ্জা। এ বছর হাইড্রেঞ্জা একেবারে ভরে গেছে গাছে। গত বছর এই গাছটাতে মাত্র 2টো ফুল এসেছিল, তাও ভীষণই ছোট ছোট। আর এ বছর দেখুন কত ফুল এসেছে। আমি তো মানে কুড়ি দেখে গেছিলাম যখন ঘুরতে যাই, এসে দেখি পুরো গাছ ঢেকে গেছে ফুলে। আর এত সুন্দর লাগছে ফুলগুলো, একদম ডার্ক পিঙ্ক কালারের হয়েছে। এবছর আমার মনে হচ্ছে হাইড্রেঞ্জার বছর, মানে আমি আশেপাশের বিভিন্ন বাড়ির গাছেও আমি প্রচুর প্রচুর হাইড্রেঞ্জা দেখতে পাচ্ছি। এই গাছটার বয়স মোটামুটি 4 বছর হয়ে গেল, এটা দিয়ে 4 নম্বর বছর চলছে। আমরা এই ফ্লাওয়ার বেডটা যখন বানিয়েছিলাম সেই সময়ই গাছটা এখানে লাগিয়ে দিয়েছিলাম। তো তখন তো খুবই ছোট্ট একটা গাছ ছিল, আর এখন তো অনেকটা বড় হয়ে গেছে। আর এই গাছগুলো দিন দিন বড় হয়। হাইড্রেঞ্জা ফুল যখন শেষ হয়ে যাবে, মানে গাছটা যখন শুকিয়ে যাবে শীতের সময়, তখন কিন্তু পুরোপুরি কেটে দেওয়া যাবে না। এই গাছটাকে শুকনো অবস্থায় এইভাবেই রেখে দিতে হবে। আমরা যদি হাইড্রেঞ্জা গাছকে বড় দেখতে চাই তাহলে এটাকে প্রুন করলে চলবে না। মানে আমরা অন্যান্য পেরেনিয়াল গাছগুলো যেমন শীতকাল এলে ছোট করে ছেটে দিই, এটাকে কিন্তু আমরা কেটে দিলে চলবে না। এইভাবে ডাল ফুল শুদ্ধ রেখে দিলেই হবে, কারণ এই ডালগুলো থেকেই আবার নতুন পাতা এবং ফুল আসবে, আবার তার সাথে নতুন ডালও গজাবে। ফুলগুলো আমরা চাইলে পরে একটু যখন শুকিয়ে যাবে তখন কেটে ফেলতে পারি, তবে ডাল পাতা কিন্তু কাটলে চলবে না। এইভাবেই রেখে দিলে গাছটা আরও আরও বড় হয়ে আসবে।
লাস্ট টাইম যখন আমি বাগান ট্যুর দিয়েছিলাম তখন এই ফুলগুলোকে আপনাদের দেখাতে পারিনি। এই যে বেগুনি কালারের ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ব্লেজিং স্টার। এই ফুলগুলো কাছ থেকে একদম ফেদারের মতো দেখতে হয়। আর যেহেতু শেপগুলো একটু লম্বাটে ধরনের, মানে ফুলগুলোও লম্বা আবার গাছটাও দেখুন বেশ লম্বা, সেই জন্যই বাগানে বেশ একটা ভ্যারিয়েশন দেওয়া গেছে। যে কোনো ফুলের বাগানে একটু লম্বা গাছ, ছোট গাছ, সব ধরনের গাছ রাখলে বাগানটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর খুব ব্রাইট কালারের পার্পলটা তো সেই জন্য দেখতে অনেক বেশি ভালো লাগছে। আমরা গত 3 বছর আগে এই ব্লেজিং স্টারের কতগুলো বাল্ব বাগানে লাগিয়ে দিয়েছিলাম। সেই বাল্বগুলোই প্রত্যেক বছর ফিরে আসছে। গাছগুলো কিন্তু খুব একটা বাড়ে না, মানে ওই যে কটা বাল্ব লাগিয়েছিলাম সে কটা বাল্ব থেকেই আবার গাছ আসছে। আমাদের ফ্রন্টিয়ার গার্ডেনে আমরা বেশ কয়েকটা হ্যাঙ্গিং বাস্কেট রেখেছি, এবং হ্যাঙ্গিং বাস্কেট রাখলে বাগানের শোভা অনেকটা বেড়ে যায়। এখানে যেমন প্যানজি রয়েছে পার্পল আর ইয়েলো কালারের, আর পুরো সামার ধরেই কিন্তু ব্লুম হচ্ছে। তার পাশের পটটাতে পিটুনিয়া লাগিয়ে রেখেছি। পিটুনিয়া তো শুকোচ্ছে আবার নতুন ফুল হচ্ছে, মানে সারা সামার ধরেই পিটুনিয়া হতে থাকে। তো আমাদের এই বাগানে দেখুন একটা পটের মধ্যে আমি কয়েকটা মিন্ট গাছ লাগিয়ে দিয়েছিলাম, আমার বন্ধু দিয়েছিল। 3-4টে থেকে এখন তো অনেক হয়ে গেছে, আর যেহেতু অনেক দিন পাতাগুলো কাটিনি তাই ঝোপ হয়ে গেছে। এই পটটা আমি আগেও দেখিয়েছি। এখানে দেখুন পার্পল কালারের পাতাটা দেখতে পাচ্ছেন, এটা একটা পাতাবাহার কোলিয়াস টাইপের আর কি, অনেক পাতা হয়ে গেছে এখন। আর এটা তো স্যালভিয়া গাছ, আগে এখানে বেগুনি রঙের ফুল হয়েছিল, এখন ফুলগুলো সব ঝরে গেছে, আমি কেটে দিয়েছি। আর তার পাশের পটটাতে দেখুন একটা ডালিয়া গাছ লাগিয়েছিলাম। এই ডালিয়া গাছটা তো ভরে ভরে ফুল হচ্ছে, মানে 2টো করে ফুল শুকোচ্ছে আবার 4টে করে ফুল চলে আসছে। দেখুন কি সুন্দর ফুলটা। আমার ইচ্ছে আছে যে এবারে ফুলগুলো অল্প অল্প করে কেটে নিয়ে গিয়ে ঘরে সাজিয়ে রাখবো। আর এই যে ছোট ছোট বেগুনি কালারের ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ডায়ান্থাস। এটা তো আগের বারই আমি আপনাদের দেখিয়েছিলাম, প্রচুর ফুল হচ্ছে। আর পাশের পটটাতে দেখুন পার্পল কালারের পিটুনিয়া লাগিয়েছিলাম। খুব ছোট্ট ছোট্ট কয়েকটা গাছ লাগানো হয়েছিল, সেখান থেকেই এখন অনেকটা বড় হয়ে গেছে এবং ভরে পিটুনিয়া হচ্ছে এখানে। আর মাঝখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালিয়া। ডালিয়া ফুল তো এখানেও খুব প্রচুর হচ্ছে, হলুদ রঙের ফুল হচ্ছে এখানে। আর এখানে যে পটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলি ফুলের গাছ, মানে জেসমিন ফুলের গাছ। এই গাছটাও খুব ছোট্ট লাগিয়েছিলাম, আমার এক বন্ধু আমাকে গিফট করেছিল। তো সেই গাছটা থেকেই এখন অনেকটা বড় হয়ে গেছে। এটার বয়স 2 বছর বলতে পারি আমি। আর এখানেও প্রচুর ফুল হচ্ছে। আমি যখন অরিগানে গেলাম তখন পুরো গাছ ভরেছিল, এখন আবার দেখুন এই ফুলগুলো ঝরে নতুন কুড়ি আসছে। এই বেডটা তো আপনারা দেখেছেন, এখানে ডেজি, স্যালভিয়া, ফ্লক্স সব রয়েছে এবং প্রচুর ফুল হয়েছিল এবছর, যেগুলো এখন সব শেষ হয়ে গেছে। আমি সব ফুলগুলোকে কেটে দিয়েছি। আর এর ঠিক পেছনে যে বেডটা রয়েছে এই বেডটাতে এখন আমাদের লিলি ফুলগুলো চলে এসেছে। এই লিলি ফুলগুলোকে বলা হয় ওরিয়েন্টাল লিলি, এবং ফুলগুলো যে কি ভীষণ সুন্দর দেখতে। একবারে দেখুন ওই পিঙ্ক কালার, যেটা বলে বেবি পিঙ্ক কালার, সেই পিঙ্ক কালারের ফুল। আর এই গাছগুলো আমি এখানে একদম প্রথম বছর যখন আমরা এখানে আসি, মানে 2018, তখন লাগিয়েছিলাম। সেই সময় থেকেই এই গাছগুলো দেখুন এত সুন্দরভাবে প্রত্যেক বছর ফিরে আসছে, আর এই রকম সুন্দর সুন্দর ফুল আসে প্রত্যেক বছর। আমরা কস্কো থেকে একটা ওরিয়েন্টাল লিলির ব্যাগ কিনে নিয়েছিলাম বাল্বের, সেই বাল্বগুলোকেই আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম এবং সেখান থেকেই প্রত্যেক বছর গাছগুলো ফিরে আসে। আর আমার এই ফুলগুলোর পাপড়িগুলো খুব ভালো লাগে। দেখুন পাপড়ির ধার ধরে ধরে একটু একটু কার্লি টাইপের ব্যাপার রয়েছে, সেই জন্যই ফুলগুলো আরও ইউনিক লাগে দেখতে। আর কালারটা এত মিষ্টি, আমি তো এই ফুলগুলোকে কেটে ঘরে সাজিয়ে রাখি। আর এই হস্টার বেডটা তো খুব একটা চেঞ্জ কিছু হয়নি, তাই আর ডিটেলে দেখাচ্ছি না এবার। তবে এখানেও একটা আমরা ফ্লাওয়ার পট হ্যাং করে রেখেছি, এর মধ্যে বেশ কিছু ইমপেশেন্ট লাগানো আছে। এই ফুলগুলোও কিন্তু বেশ ভরে ভরে হচ্ছে। আর তার পাশের পটটাতে একটা ফার্ন লাগানো আছে, ফার্নটা আমরা কস্কো থেকে কিনেছিলাম। তো আমাদের এই ফুলের বাগান মোটামুটি ঘোরা হয়ে গেল। এবারে আমি আপনাদেরকে একটু এন্ট্রিওয়েটা দেখিয়ে দিই। এন্ট্রিওয়েটা তো আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি। এখানে দেখুন বাঁ দিকে একটা ফ্লাওয়ার পট আছে, এখানে আমরা বেশ কিছু বেগোনিয়া লাগিয়ে রেখেছি, তার সাথে কিছু এই যে ভিঙ্কা ভাইন লাগানো আছে। আর এই ফুলগুলো একটু শুকিয়ে গেছে, কারণ মাঝখানে যেহেতু বেশ কিছুদিন জল পড়েনি এই পটটাতে। তবে এটা যেহেতু শেড এরিয়াতে থাকে সবসময়, সেই জন্য খুব বেশি ফুল কিন্তু খারাপ হয়নি। এখন কিন্তু ফুলগুলো বেশ ভালো সতেজ রয়েছে।
এন্ট্রিওয়ের ডান দিকে একটু পরিবর্তন এনেছি। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আসলে ইনডোর প্ল্যান্টস, এগুলো সবই আমার ঘরের ভেতর থাকে। তবে যেহেতু শীতকালে আবার এলে আমি ঘরের মধ্যেই রাখবো, তো কিছুদিনের জন্য এগুলো একটু আমি এই বাইরে রেখেছি। আর এটা যেহেতু শেড এরিয়া, সেই জন্য খুব বেশি রোদ কিন্তু এখানে আসে না, তাহলে গাছগুলো ভালোও থাকবে। তো এই পটটাতে বেশিরভাগই সাকুলেন্ট রয়েছে, এখানে কিছু ক্যাকটাস আর সাকুলেন্ট আছে, তাই এগুলোতে খুব অল্প জল দিলেই হয়ে যায়। এই গাছটারও নাম আমার মনে নেই, তবে ওই ক্যাকটাস জাতীয় গাছ। গাছটা একটু বেশি লম্বা হয়ে গেছে, আমি ভাবছি কেটে ছোট করে দেবো, তারপরে মাটির মধ্যে দিয়ে দেবো। আর এর পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা তো জেট প্ল্যান্ট, পাতাগুলো ঝরে যায় আবার নতুন পাতা আসে, এইভাবেই 5-6 বছর ধরে আমার কাছে আছে। আর এটা তো পাতাবাহার, আমি এখন এটাকে বাইরে রেখেছি, না হলে এটা তো ঘরেই সবসময় থাকে। তো এই ছিল আমাদের জুলাই মাসের বাগানের ট্যুর। আমি যেমন প্রত্যেক দিন বাগানটাকে দেখি, উপভোগ করি, আজকে আপনাদের সাথে সেই আনন্দটাই শেয়ার করে নিলাম। আশা করছি আমার এই বাগান আপনাদের ভালো লেগেছে। আর তো খুব অল্প কিছু দিনই আছে বাগানটাকে এনজয় করব, মানে এই জুলাই মাসটা আছে আর অগাস্ট মাসের কিছুটা দিন আমরা ফুলগুলো পাবো। তারপরে তো ধীরে ধীরে সব ফুল নষ্ট হয়ে যাবে, তারপরে বাগানটাও খারাপ হয়ে যাবে, আবার পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। তো আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নতুন ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হবে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো ফিরে। বাই।